আসসালামু আলাইকুম, দিস ইজ আসাল আনাদার ফরম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, কুয়াকাটার বলেন বা উপকূলের বলেন, সেই উপকূলের ছেলেটা কিন্তু চলে আসছে ঢাকা শহরে। আর বেসিক্যালি আমরা হচ্ছে একটা প্রোগ্রামে, আমাদের ফিশবেলের একটা মিটিং এর কাজে আমরা আসছিলাম এই যে 300 ফিটে। সো 300 ফিট যেহেতু আসছি, আসলে আপনারা যারা শহরবাসী আছেন, আপনাদের কাছে এই জায়গাটা অথবা খুব বেশি পরিচিত হতে পারে, বাট আমাদের কাছে কিন্তু একটু নতুন। তো নতুন জায়গা, নতুন বাংলাদেশ, যেহেতু অনেকদিন আসলে ঢাকায় আছি, চার দেওয়ালের ভিতরে বন্দি, একদম মানে বন্দি খাঁচার ভিতরে থাকতে থাকতে মানে হাঁপিয়ে উঠছিলাম। তো এসে ভালোই লাগতেছে। আর এই জন্যই জাস্ট ভালো লাগার এই সময়টা বা মোমেন্টটাকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। যাবো নীলাবাজার। নীলাবাজারে সেখানে নাকি অনেক কিছু হয়, কত কিছু হয়, কত কিছু দেখি, কত কিছু শুনি। সো সেই দেখা এবং শোনা, দূর থেকে দেখা, দূর থেকে শোনাটাই আজকে বাস্তবে দেখবো। চলেন নীলাবাজার যাই। আর আমার সাথে হচ্ছে বর্তমানে যারা আছে ফিশবিলের যে পিছনে, যারা যারা হচ্ছে আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, এই যে আলামিন আছে, আরিফ আছে। হ্যাঁ, তোমাদের কি অবস্থা, কেমন লাগতেছে এখানে আইসা? খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? অনেক এক্সাইটেড এই জায়গাটা আসতে পেরে, খুব ভালো লাগতেছে। আমি অনেকদিন আসবো আসবো করে সময় হয় না, তো আজকে সব মিলে হয়ে গেল। আরিফের কি অবস্থা? আরিফ, কেমন লাগতেছে? ফার্স্ট টাইম তো হ্যাঁ, খুব ভালো লাগতেছে, ফার্স্ট টাইম। ভালো লাগতেছে। আসলে আমাদের জন্য ফার্স্ট টাইম ভাই। আগেই বলি, এই যে আজকের ভিডিওটা, এটা যারা শহরে আছেন বা ঢাকার যারা আছেন আপনাদের জন্য না, আজকের ভিডিওটা যারা গ্রামে আছেন আর যারা হচ্ছে দেশের বাইরে আছেন তাদের জন্য। তাহলে এই আরিফের কি বেশি পছন্দ হয়েছে এই জায়গা? হ্যাঁ, আরিফের তো হ্যাঁ? অনেক পছন্দ হ্যাঁ, হয়েছে। আরিফের রাখতে দেয় এই জায়গা, কি কো? হ্যাঁ, হ্যাঁ। আর একটা বিয়ে করাই দেয় আশেপাশে। এই যে আরিফ, আপনারা দেখেন আরিফ আর নাকি বেশি পছন্দ হয়ে গেছে। তো পছন্দ কি বেশি হয়েছে? আমার ইচ্ছে আসলে এই জায়গা থাকার। তাই আরিফের একটা বিয়ে করাই দিলাম। একটা বিয়ে করাই এই জায়গায় রাখতে যাই। রেখে দেবো? রাখতে যাই। আমার খারাপ হইতে না আসলে। গটকালির দায়িত্বটা আমার। ভাই ঘটক হয়ে গেছি, হ্যাঁ, ঘটক। মাশাআল্লাহ, ঘটক হয়ে গেছি। ভাই এই যে সাক্ষী, ভাই সাক্ষী আপনি। হ্যাঁ, ও বেশ ভালো। আমরা এগিয়ে চলছি নীলা মার্কেটের দিকে। দেখা যাক সেখানে গিয়ে কিসের দেখা পাই। মার্ক করে ওরে রে, গাড়ি আর গাড়ি, এ তো আর এক শহর, শহরের ভিতরে আর এক শহর। দেখেন মানুষ আর মানুষ, আল্লাহ, এত গাড়ি এত গাড়ি, কেটে বলে আপনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। অবশেষে চলে আসলাম সেই ভাইরাল জায়গা, ভাইরাল জায়গা, মানুষ আর মানুষ, গাড়ি আর গাড়ি। তো চল দেখি কোথায় কি আছে আগে, নাকি কি কি আছে ভাই? হাঁসের মাংস আর হাঁস, মুরগি, গরু মুরগি, গরু। হাঁস কত করে প্লেট? 300 টাকা। কয় পিস থাকবে? 5 পিস 300 টাকা। দাম কি বাড়ছে নাকি? আর আগে 220 টাকা করে খাইয়ে গেছি একবার। এখানে মানে শাকিলার মা বাবা, শাকিলা কি ব্র্যান্ড এখানে? শাকিলার মা বাবা কেন দোকানের নাম? মানে দেখা গেছে ওইটাই শাকিলা। হ্যাঁ। অন্য একটা নাম দেয়া গেছে, তাহলে কি এটা চলবে? না। মূলত শাকিলাদের দোকান হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়টা। শাকিলাদের মেইন দোকান এইটা। আমাদের এত পরিমাণ গেস্ট আর কি আমরা মানে দিয়া কুলাইতে পারি না। এই জন্য আবার এখানে ট্রান্সফার হয়েছে। এখানে এসে যতটুকু বুঝলাম যে এখানে শাকিলা নামটা বেশ জনপ্রিয়। তো এবারে চলুন আমরা শাকিলের দোকানে যাই। দেখতে দেখতে আমরা চলে আসলাম শাকিলার দোকানে। এই যে আমি হচ্ছে ওনার দোকানের যে কর্মচারী যারা আছে ওনার সাথে কথা বলছি, আর শাকিলা হচ্ছে এই যে পাশে বসে বসে পিঠা ভাজতেছে। তো আসলাম, মাশাল্লাহ। এখানে হচ্ছে মানে আশেপাশে যে দোকানগুলো আছে তার ভিতরে সবচেয়ে ভালো এই দোকানটাই চলে হয়তো, কারণ এখানে কাস্টমার বেশি ছিল। তো আমি হচ্ছে ওনার সাথে কথা বললাম। তবে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে ওনাদের এখানকার এই যে মাংসগুলো রান্না করে রাখা আছে, এই মাংসগুলোর মানে মাংসের পিসগুলো ছোট ছোট। এর চেয়ে হচ্ছে আশেপাশে যে দোকানগুলো আছে সেসব দোকানের মাংসের পিসটা সাইজে একটু বড়, এবং এখানে হচ্ছে প্রচন্ড পরিমাণে তৈল ব্যবহার করা হয়েছে, যা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রচন্ড পরিমাণে তৈল, আসলে এত পরিমাণে তৈল যেটা হচ্ছে আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না। যাই হোক, শাকিলা এখানে এই যে একের পর এক রুটি ভাজতেছিল এবং কাস্টমারদেরকে সার্ভ করতেছিল। তবে ওনাদের এখানকার যে মাংস রান্নার যে হাঁড়িটা বা পাতিলটা, এইটা দেখে আমার কাছে অতটা বেশি আকর্ষণীয় মনে হয়নি, যে কারণে আমি ওনাদের সাথে কথা বলি এবং আমি ওনাদের এখানে খেতে খুব বেশি একটা ইন্টারেস্ট ফিল করি না, আমার ভিতর থেকে ওটা আসতেছিল না।
কারণ হচ্ছে এই যে প্রচন্ড পরিমাণে তৈল দেখে আসলে আমার এই ইচ্ছাটা অনেকটা মরে যায় বলতে পারেন। যাই হোক, আমি ওনার সাথে কোন কথা বলি, কথা বলে এরপরে হচ্ছে আরেকটু ঘোরাঘুরি করতে থাকি আশেপাশে, যে আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো কোনটা কেমন বা কোন জায়গায় খেলে ভালো হবে। আমি এখানে আশেপাশে ঘুরে যা বুঝতে পারলাম যে শাকিলার এখানে এর আগে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আসছে, তারা ভিডিও করছে এবং একটা পর্যায়ে হচ্ছে শাকিলা ভাইরাল হয়ে যায়, যে কারণে যত কাস্টমার বা যত গেস্ট এখানে আসে সবাই আইসে প্রথমেই হচ্ছে শাকিলার দোকানে যায়। তো শাকিলা বেশ ভালো জমজমাট বিক্রি করতেছে। মানে এখন ব্যাপারটা এমন হয়েছে, মানে আমাদের বিজনেস একটা কথা আছে না, যে আগে ব্র্যান্ড তৈরি করো, একবার ব্র্যান্ড তৈরি হয়ে গেলে এরপরে হচ্ছে তুমি যা দেবা সেটাই মানুষ কিনবে। তো আমার কাছেও জাস্ট সেটাই মনে হচ্ছে যে শাকিলা যেহেতু ভাইরাল নামের সেই মধুর স্বাদটা শাকিলা এখন পাচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে একটু ভিন্ন স্বাদ নিতে চাই, এই জন্যই আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো ঘুরে দেখতে হবে আগে। আর আমরা বর্তমানে আছি দুই ভাই পিঠা করে। এখানে হচ্ছে আমাদের সাথে কান্টি আছে, যিনি হচ্ছে এখন আমাদের জন্য, আপনি কি বানাবেন এখন আমাদের জন্য? চাপড়ি পিঠা না? চাপড়ি পিঠা কি কি পিঠা হয় আপনার কাছে টোটাল? চিতই পিঠা, চাপড়ি পিঠা, হাঁসের মাংস, মুরগির মাংস। আচ্ছা আচ্ছা, হাঁসের মাংস, রুমাল রুটি আছে। রুমাল রুটি আছে। রুমাল রুটি কি এখন বানানো যাবে? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে কিছু হচ্ছে রুমাল রুটি দিবেন আর কিছু ওই চাপড়ি পিঠা দিবেন। হ্যাঁ, মানে দুইটাই আমার জন্য নতুন। মানে চাপড়িটা মানে যতটা মনে হয় আমাদের বরিশালে হচ্ছে চটা পিঠার মতন হবে, এবং রুমাল পিঠা, এই রুমাল পিঠাটাও হবে। যদিও দেখছেন একদম মানে কি সুন্দরভাবে, মানে রান্নাটা দেখেন তো, কালারটা দেখেন তো, ওয়াও কালার। এবং সবচেয়ে মজার বিষয় সেখানে এই যে দেখেন রসুন আছে, আমাদেরকে রসুন দিবেন। হ্যাঁ, আমাদেরকে রসুন দেবেন। এবং এই যে দিতেছি। এই যে ভিতরে কিন্তু রসুন আছে। এবং এখানকার আমি আশেপাশে ঘুরলাম, মানে ওনাদের এখানে হচ্ছে এই মাংসের সাইজগুলো একটু বড় মনে হয়েছে। আশেপাশে হচ্ছে আরো মানে খুব নামি দামি দোকানও আছে, বাট তাদের কাছ থেকে আমার কাছে এইটার কালারটা ভালো লাগছে এবং এটার সাইজটাও বড় মনে হয়েছে, হাঁসের পিসগুলোর সাইজ, যে কারণে আমরা এখানে বসলাম। এবং এখানে আমাদের যে এই যে আন্টি আছেন উনিও বেশ মানে হেল্পফুল, ওনার ব্যবহার বলেন বা সবকিছু মিলেই আসলে আমার কাছে এটা ভালো লাগছে, যে কারণে এখানে আসছি। তো এখন টেস্ট করা হবে এটাকে, আমরা হাঁসের মাংস দিয়া ওনার রুমাল পিঠা এবং চাপড়ি পিঠা দুইটা খাবো। কোন পানি দিতে? আচ্ছা আন্টি, আপনাদের বর্তমানে কেমন চলতেছে? আগে চলছি টুকটাক ভালোই চলছে, ওখানে কম চলে, অনেক ভাইরাল। শাকিলার মায় ভাইরাল হয়ে গেছে, শাকিলাই ভাইরাল হয়েছে। আচ্ছা, আচ্ছা। আমরা ঘুমাইবো কি মানে সবাই আইসা আপনার পাশের দোকানে, শাকিলের দোকানেই ঢুকে। এই দোকান ওই জায়গা সব কাস্টমার। আচ্ছা যাই হোক, আমরাও হচ্ছে ওখানে গেছিলাম, বাট বললাম যে মাংসের সাইজ বা রান্না ওটাও আমার কাছে দেখে অতটা বেশি ভালো লাগে না, কালারটা অতটা আকর্ষণীয় ছিল না। ওইটার চেয়ে আমার কাছে এটার কালার ভালো লাগছে সোজা হিসাব। আমি এই জন্য ওনার কাছে আসছি এবং ওনারটা টেস্ট করব, টেস্ট করে জানাবো আপনাদেরকে যে আসলে কেমন লাগে। খাইয়া টাকা দিবেন না? খাইয়ে টাকা দিব? হ্যাঁ, খাইয়া টাকা। খাইয়ে যদি বলি যে- ভালো লাগে টাকা দিবেন, না টাকা দিবেন না। খাইয়ে যদি বললে তো ভালো লাগে না তাইলে? তাইলে টাকা দিবেন না। আল্লাহ, দেখছেন মানে তার কনফিডেন্ট লেভেল দেখেন, খাইয়ে টাকা দিবেন। আর যারা হচ্ছে আমাদের, টাকা দিবেন, ভালো না লাগলে টাকা দিবেন না। আর এই যারা হচ্ছে আমাদের এই যে ভিডিও দেখে আসবে তাদের জন্য কি একই কথা? হ্যাঁ, একই কথা, একই কথা। আসবে, খাবে, ভালো লাগলে টাকা দেবে, না ভালো লাগলে টেহা চাইতাম না। টেয়া চাইবো না। আসলে ওনাদের ইয়েটা দেখে ভালো লাগতেছে। তো আমাদের পিঠা রান্নার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, রান্নার কাজ শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা দেখি, একটু রসুন দিয়েন, আমরা আবার রসুন প্রেমী তো। তো এবারে হচ্ছে এই যে আমরা কিন্তু 1000 টাকার মাংস নিছি এবং 1000 টাকায় মোটামুটি মাশাআল্লাহ উনি এখন ভাগ করতেছে। মানে স্মেলটা যা আসতেছে না, গরম করছে পরে, ওয়াও, জাস্ট ওয়াও। চাপটি চলে আসছে, পেঁয়াজ আসছে, কাঁচামরিচ, কাঁচামরিচ একটু সতেজ কাঁচামরিচ দেন, শুকোই গেছে তো। আর আসছে লেবুটা খুব কাজে দেবে। সো এই হচ্ছে আমার বাগেটটা, তোমাদের বাগেটটা তোমরা নিয়ে নাও, সামনে আছে। তো দর্শক চলেন খাওয়া দাওয়া শুরু করি। এই রান্না করছে যা, এই রান্না করছে যা। আপনি করছেন রান্না? সত্য? আচ্ছা, আপনি রান্না করছেন? চিন্তা করেন, এত মজার রান্না মানুষ কেমনে করে? এত মজা কেন হবে? হ্যাঁ, নাম কি? মর্জিনা? মানে সুপার হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে না, খাই নেই। হাঁসটা যা হয়েছে না, জাস্ট ওয়াও।
এই তোমাদের কেমন লাগছে বলো না কেন? অসাধারণ। এই আচ্ছা একটা পিস কি হুম, এই সুপার পিস না? হুম, এভাবে গরম গরম হাঁসের মাংসের ভিতরে একটু লেবু এভাবে চিপেই দিয়া যখন আপনি এই যে রুমালি রুটি দিয়ে যখন মুখে দেবেন না, তখন মনে হইবে আপনি অন্য কোনো জগতে আছেন। যখন হারিয়ে যাই। মাশাআল্লাহ, দারুণ। আপনারা যারা মানে 300 ফিটে আসবেন বা আসেন রেগুলার এই দোকানে, মানে আশেপাশে অনেক দোকান আছে, বাট এই দোকানে হচ্ছে আমি রেকমেন্ড করবো আপনারা এখানে আসতে পারেন। যারা একটু ঝালটা বেশি পছন্দ করেন, হাঁসের মাংস তো আসলে ঝাল ছাড়া কিন্তু জমে না, তো শীতকালে ঝাল খেয়ে যারা গরম হতে যান তারা আসতে পারেন এখানে। এত শর্ট এত শর্ট রসুন পুরাটা একসাথে খাইলে মজা বেশি। সাথে আছে রসুন। সাথে এই যে একদম পুরো রসুন পুরো একদম রসুনটা পুরো সফট হয়ে গেছে একদম। হ্যাঁ প্যান্টি এ ভালো মাইয়া আছে বিয়ে দেওয়ার মতো। আছে আছে আপনার বাড়ি? হ্যাঁ, আমাকে এই সালেরে বিয়ে করাবো। পোলা পছন্দ হয়? দেন দেন। এই পোলা দাও পোলা পছন্দ হয়? এই যে এই পোলা আমি দেন পছন্দ হয় কিনা বাকিরা দেখ মনে রায়বার আমরা আছি ঘটক। আগে পোলা পছন্দ হয় কিনা? খালি দোষটা খাই বেশি। বলে বলে 200 টাকা খালি খায় বেশি, বুঝলেন? 3 বেলা হাঁসের মাংস খাওয়াইলে হইবে, সাত করে রান্না করে। অসাধারণ। এ ভাই আপনার কেমন লাগতেছে? খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া মাশাআল্লাহ বেশ ভালোই চলতেছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনারা এখানে হাঁসের মাংসের প্লেট বিক্রি করে 300 টাকা করে। 300 টাকা হচ্ছে ওনারা 5 পিস মাংস দেয়, এবং যেটা মোর দ্যান এনাফ একজন মানুষের জন্য। ওনারা এখানে যে কয়জন ছিল প্রত্যেকটাই মনে হয়েছে বেশ আন্তরিক, বেশ হাস্যোজ্জ্বলই ছিল ওনারা, এবং খুব সুন্দরভাবেই আমাদেরকে আপ্যায়ন করেছে মাশাআল্লাহ। তো খাওয়া দাওয়া বেশ ভালোই চলছিল আর কি, এবং হাঁসের মাংসটা যে কতটা টেস্টি ছিল সেটা আমাদের বাসনভঙ্গি দেখেই আপনারা বুঝতেছেন হয়তো। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার আজকে যে একটা মানুষের কথা খুব মনে পড়তেছে, কারণ আমি মানে আমরা যা চাই, আমরা সাগরে নদীতে বসে যা খাই মানে সেম টু সেম পাইছি। মানে একদম সাগরে বসে আমরা ঝাল বেশি খাই বা যেভাবে হয়, বিশেষ করে আমাদের রুবেল ভাইয়ের যে ব্যাপারটা, মানে আমি রুবেল ভাইয়ের খাবার খাওয়া শুরু করার পর থেকে কখনো কারো খাবারের প্রশংসা করি না, বাট আজকে এই লোকের খাবারের প্রশংসা করতে আমি বাধ্য, কারণ তার খাবারের কোয়ালিটি সেভাবে ছিল, মানে একদম আপনি যা চান হাঁসের মাংসে সেটাই পাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আর হচ্ছে সবাইকে ভালো ভালো খাওয়ান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনাদের যে পরিশ্রম আছে, যে আছে, এটা যেন থাকে সবসময় অব্যাহত। আসেন আবার। ওকে, দোয়া করবেন তাইলে। হ্যাঁ, আচ্ছা, দোয়া করি আসেন আবার। লন। এই তো বিলু পেট, একটু চা খাবো, কিছুক্ষণ ঘুরবো এখনো, তারপর হচ্ছে রওনা দিব। ওকে, আলহামদুলিল্লাহ দারুণ খাওয়া দাওয়া হয়েছে, এবং কেমন খাওয়া দাওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা মানে আমাদের যে মুভমেন্ট, ফেস কাটিং দেখেই বুঝছেন। তো নতুন করে আর বলার কিছু নাই। আর এখন হচ্ছে ঘুরতেছি 300 ফিট, মাশাআল্লাহ বেশ ভালোই লাগতেছে। মানে আমরা হচ্ছে আমাদের যে গতানুগতিক ধারা, সুন্দরবন, নদী, বন, জঙ্গল, এগুলো ছেড়ে একটু ভিন্ন টাইপের আজকে ভিডিওটা করার চেষ্টা করছি। কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন। অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভেরির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।